দেখুন ভাই, দেখুন শিশির মনিরের কি গুরুত্বপূর্ণ কথা, ভিডিওটা দেখে শেয়ার করে এত দিবেন। প্রটোকল, এত গাড়ি, এত ঘোড়া, এত লেখাপড়া, এত জ্ঞান, কিন্তু আমাকে যে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এই আসামি কি এটা জানে না? তো তিনি বলতেন বিচার আসলে ওই আসামির হচ্ছে না, বিচার হচ্ছে আমি প্রধান বিচারপতি, আমি সঠিক লোককে সঠিক সাজা দিতে পারছি কিনা, এরকম কাঠগড়ার মধ্যে আমি নিজেই বসে আছি। তো আমাদের সংবিধান বেঁচে থাকলে বলতো মুখ খুলে, সালাউদ্দিন ভাই আমাকে আপনি অযথা যন্ত্রণা করিয়েন না। আমার এটাও খুব মনে হয়, একেবারে দাঁড়িয়ে বলে ফেলতো কিন্তু স্পিকারের পিছু থেকে দাঁড়িয়ে, যে মিস্টার আসাদুজ্জামান, আবার দৃষ্টি আকর্ষণ করতে পারতো, ইফ হি হ্যাড ভয়েস, দৃষ্টি আকর্ষণ করতে পারতো, মিস্টার স্পিকার দয়া করে আপনারা এই মহান জাতীয় সংসদে আমাকে নিয়ে আলোচনা না করলে আমার ইজ্জতটা কিছুটা হলেও বেঁচে যায়। তো ওনাদের আলোচনার ধরন দেখে মনে হচ্ছে এই বেইজ্জতি করার একটা বুদ্ধি বাইর করছে। একবার বলে সংবিধানের ভিতরে, কোথায় ভিতরে? যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন ভিতরে হয়েছে, সরকার হইলো ভিতরে হইলো, পার্লামেন্ট ভাঙলো ভিতরে ভাঙলো, সংস্কার হচ্ছে ভিতরে হচ্ছে, ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে। সংবিধান পারমিট করে যে ওই কি একটা কোথায় জানি বসে আলোচনা হইতো, ফরেন সার্ভিস এই অডিটোরিয়ামে বসে সব রাজনৈতিক দলের লোকেরা বসে আলোচনা করতেছে কিভাবে সংবিধান ভাঙা যায়। আচ্ছা বলেন তো দেখি, রাজনৈতিক দলের লোকেরা একসাথে বসে কিভাবে সংবিধান ভাঙা যায়, এই খবর সংবিধান পাইলে সে প্রতিবাদ করতো না? নিশ্চয়ই প্রতিবাদ করতে, এবং ওই প্রতিবাদ তিনি ওই সবার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সালাউদ্দিন ভাই, তার ব্যাপারেও প্রতিবাদ করতে যে আমাকে ভাঙার পরিকল্পনা করতেছেন কোন সংবিধানের আলোকে। এখন এসে হঠাৎ করে বলছেন না 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 এগুলো কিছু হবে না, যা করছি এগুলো সব ঠিক আছে, জাতির স্বাধীনতার পোশাক এটাও ঠিক আছে, তারপরে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাইতে হবে এটাও ঠিক আছে,